বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা ভিডিও এবং অডিও ক্লিপগুলো এসইও করতে পারি। এই বিষয়টা আজকে শিখব। তো ভিডিও এবং অডিও ক্লিপ আমাদের এসইও করার আগে বেশ কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো যে কোনো প্রোডাক্টের যদি আমাদের ভিডিও হয় অথবা যে কোনো ভিডিও আপনার হতে পারে ইউটিউব চ্যানেলের ভিডিও, হতে পারে যে কোনো এক কথায় আপনার যে কোনো ভিডিও হতে পারে। এই ভিডিওগুলো বা অডিও ক্লিপ বা কোনো শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করছেন, এই প্রত্যেকটা ভিডিও যখন আমরা ইউটিউবের মধ্যে পাবলিশ করতে যাই অথবা আমরা কোথাও ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রাম টুইটার যেখানে দিতে চাই, আমরা যদি এসইও করি ভিডিওটা, তাহলে গুগলের র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা থাকে, তাই না? তো এই ভিডিও এসইও করব কিভাবে আমরা, সে বিষয়টা আজকে শিখবো। এর আগে আমরা শিখছিলাম কিভাবে আমরা একটা ইমেজ এসইও করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা প্রফেশনাল ওয়েতে ভিডিও এসইও করতে পারি। আর এসইওর বিষয়টা তো আপনারা সবাই জানেন, আমার এসইওর ক্লাসটাতে সমস্ত বিষয় এ টু জেড বোঝানো আছে। তো আজকের ক্লাসে আমরা ভিডিও এসইও করব। তো ভিডিও এসইওর জন্য সর্বপ্রথম আমরা ভিডিওতে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4টা ভিডিও দেয়া আছে। এর মধ্যে আমি যে কোনো একটা ভিডিও এসইও করব। তো আমি চাচ্ছি এই ভিডিওটা এসইও করার জন্য। তো যেই ভিডিওটা এসইও করব ওই ভিডিওর উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে আমরা যাব প্রপার্টিসে। তো প্রপার্টিস থেকে সেম যেভাবে ইমেজ এসইও করছিলাম অনুরূপভাবে এখানেও। তো এখান থেকে জেনারেল আছে, সিকিউরিটি আছে, ডিটেলস আছে, প্রিভিয়াস ভার্সন, ওখানে যেগুলো দেখছিলাম অনুরূপভাবে এখানেও সবগুলো। তো এখান থেকে আমরা জেনারেল থেকে নামটা পরিবর্তন করে নিতে পারি। ডিটেলসে আসবো, আসার পর সেম অপশন দেখেন, টাইটেল, সাবটাইটেল, আপনার যে রেটিংটা আছে সেই রেটিংটা, তারপর ট্যাগ, তারপর কমেন্ট। আর নিচে বেশ কিছু অপশন একটু চেঞ্জ আছে, এগুলো একটু পর শিখি। তো সর্বপ্রথম আপনারা যে ডাটাটা আছে সেই ডাটাটা কালেক্ট করবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাটাটা আছে এখান থেকে আমি কালেক্ট করছি। এখান থেকে আমার টাইটেল নেওয়া আছে, আমার সাবটাইটেল নেওয়া আছে, আমার ডেসক্রিপশন নেওয়া আছে। এখান থেকে আমি যে আমার ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখান থেকে নিছি। তো এ টু জেড সমস্ত বিষয় এখান থেকে আমার নেওয়া আছে। তো এখন যেটা আমি করব, এসইও করব। তো এসইও করার জন্য আমার যে টাইটেলটা আছে আমি টাইটেলটা কপি করি, জাস্ট কপি, টাইটেলের এখানে গিয়ে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। তো আমি ওই যে শুরুতে বলছিলাম আমরা যারা ইমেজ এসইওর ভিডিওটা দেখছি তারা সবাই জানি যে ইমেজ এসইও যখন আমরা করতেছিলাম প্রত্যেকটা ভিডিও যখন আমি পেস্ট করছিলাম জাস্ট ইন্টারে ক্লিক করে অ্যাপ্লাই, ঠিক আছে? এটা করলে কি হবে, পরবর্তীতে কোনো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যখন আপনি একবারে সব দিয়ে অ্যাপ্লাই করবেন তখন অনেক সময় নেয় না, আবার দিতে হয়। এই কারণে আমরা একটা করে করব, একটা করে অ্যাপ্লাই করব। তো অনুরূপভাবে সাবটাইটেলেও আপনি এটাই দিতে পারেন, কারণ ভিডিও এসইওর ক্ষেত্রে এটাই দেওয়া যায়। অথবা আপনি যদি চান পুরোটাই কপি করে দিলেন, জাস্ট কপি, সাবটাইটেলের এখানে পেস্ট, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট। তো দেখবেন যে পুরোটাই নাও ধরতে পারে, যদি না ধরে তখন আপনারা যেটা টাইটেল ছিল ওই টাইটেলটাই আবার এখানে কপি করে দিবেন, ঠিক আছে? সাবটাইটেলটাও এটাই দিবেন। ইন্টারে ক্লিক করার পর অ্যাপ্লাই। তো আমি টাইটেলে যেটা দিলাম সাবটাইটেলেও সেম দিলাম। রেটিংটা আমি অবশ্যই 5 স্টার করে দিব, 5 স্টার করে দিব একদম। অ্যাপ্লাই। তো 5 স্টার করে দেওয়ার পর অ্যাপ্লাই করলাম। ট্যাগের ক্ষেত্রে আমাদের যে ট্যাগগুলো ছিল ইতিপূর্বে সেই ট্যাগগুলো, প্রত্যেকটা ট্যাগ আমরা এখান থেকে কপি করে নিলাম। সর্বপ্রথম আপনাদের এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যখন এসইও করবেন তখন এসইও করার আগে এই প্রত্যেকটা বিষয়, সমস্ত বিষয় আপনাকে কালেক্ট করে নিতে হবে। তো কপি করলাম ট্যাগ, পেস্ট, আমি প্রত্যেকটা ট্যাগ কপি করে নিলাম। কপি করার পর এই যে ট্যাগ আছে ট্যাগ অপশনে গিয়ে পেস্ট, ইন্টার ক্লিক, অ্যাপ্লাই। এখন কথা হচ্ছে আমরা তো টাইটেল দিলাম, ডিসক্রিপশনটা দেওয়ার জায়গা পাইলাম না, তাই না? তো এই ডিসক্রিপশনটা দিব আমরা কমেন্ট সেকশন, মানে যে কমেন্ট সেকশনটা আছে এখানে দিব। তো পুরো ডিসক্রিপশনটা আমি কপি করে নিই শুরু থেকে শেষ পর্যন্ত। এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে।
তো আমি অ্যাপ্লাই করলাম। একটু লোড নেবে, যেহেতু ভিডিও, ইমেজের ক্ষেত্রে কোনো লোড মানে অতটা নেয় না, কিন্তু দেখা যায় যে যখন ভিডিও এসইও করা হয় তখন লোড নেয়। তো সমস্ত বিষয় কমপ্লিট। নিচে থেকে যদি আসি আমি ভিডিও লেন্থ, হাইট ওয়াইট আপনার কত করে আছে, হ্যাঁ, ডেটটা কত কেবি আছে, আপনার ডাটা রেটটা টোটাল, আপনার ইয়েটা কত আছে, এগুলো প্রত্যেকটা বিষয় আছে, এগুলো আমাদের কোনোটাই লাগবে না। এখান থেকে আমরা অরিজিনে যাব। এই অরিজিনটা ইমেজের ক্ষেত্রে উপরে ছিল, এখন একটু নিচে চলে আসছে, ঠিক আছে। তো এই যে ডাইরেক্টরিটা অবশ্যই আপনার যে নাম আছে, আপনার নাম, চ্যানেলের নাম, সেই চ্যানেলের নাম দিবেন, অথবা আপনার যদি কোনো প্রোডাক্টের ভিডিও হয় তাহলে প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম দিবেন, হ্যাঁ। এভাবে আপনি আপনার লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারেন, যে যখন আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে যে কেউ যাতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখতে পারে। তো আমি এখান থেকে আমার যে ভিডিও লিঙ্ক আছে সেই ভিডিও লিঙ্ক যদি আমি এখান থেকে দেই, আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট কপি, ইন্টার, অ্যাপ্লাই। তাহলে কি আমি আমার এই যে যে ডিরেক্টর আছে আমি ওটা দিলাম। প্রোডিউসার আমি আমার চ্যানেলের নামটা দিব, আমি আমার চ্যানেলের নামটা দিব। তো এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা প্রোডিউসারে অ্যাড করে দিলাম, জাস্ট ইন্টার, অ্যাপ্লাই। রাইটার তো আমি আমার নামটাই দেই, ইন্টার, জাস্ট অ্যাপ্লাই। অনুরূপভাবে পাবলিশারটা আমি নিজেই আমার নামটা দেই, অ্যাপ্লাই, তাই না। কন্টেন্ট প্রোভাইডার, এটাও আপনি আপনার নামটাই দিবেন, চ্যানেলের নামটাই দিবেন। আর প্রোডাক্টের যে বিষয়টা আছে আপনাদের এটা বোঝানোর কিছুই নাই, অনুরূপভাবে দিবেন। এখান থেকে অথর ইউআরএল বলতে আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিতে হবে। তো আমি যেহেতু ভিডিও এসইওর ক্ষেত্রে করতেছি, আমি আমার ভিডিও লিঙ্কটা দিই। আপনারা আপনাদের প্রোডাক্টের যে লিঙ্কগুলো থাকবে সেগুলো দিবেন, অর্থাৎ প্রোডাক্টের যদি ভিডিও হয় প্রোডাক্টের, এক কথায় যে ভিডিও হবে সেই ভিডিও অনুযায়ী লিঙ্কগুলো দিবেন। এটা আপনাদেরকে বলে দেওয়ার কিছুই নেই। এন্টার করে অ্যাপ্লাই, প্রত্যেকবার আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রমোশন ইউআরএলটাও সেম, অ্যাপ্লাই। কপিরাইট এটা আমাদের দিতে হবে না। আর যে নিচের অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন ডিফল্ট হিসেবে থাকবে। আমাদের সম্পূর্ণ কাজ ওকে। এখন জাস্ট ওকে অপশনে ক্লিক করব। তো দেখে আসি আমাদের ভিডিওটা এসইও হলো কিনা। তো এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাই, গিয়ে যদি চেক করি একটু ডিটেলসে, দেখেন পরিপূর্ণভাবে আমাদের ভিডিওটা এসইও হয়েছে, একদম সম্পূর্ণ এ টু জেড। যদি একটু দেখি, দেখেন এখান থেকে ইউআরএল লিঙ্ক আমি যে প্রোভাইডার এটা ধরছে, ডিরেক্টর যে আমি এটা ধরছে, অনুরূপভাবে কমেন্ট সেকশনে আমার যেটা ছিল কমেন্ট সেকশনে সেটা আছে, রেটিং 5 স্টার, টাইটেল, সাবটাইটেল। তাহলে আমরা প্রত্যেকটা বিষয়, যে কোনো অডিও ওকে করলাম, যে কোনো অডিও ভিডিও ক্লিপের ক্ষেত্রে অডিও এবং ভিডিওগুলো আমরা এই সিস্টেমে এসইও করব। তাহলে আমাদের যে প্রফেশনাল যখন পোস্ট করি, প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে আমাদের 4টা বিষয় ছিল। একটা হচ্ছে টাইটেল, অর্থাৎ আমাদের সাবজেক্ট, ডিসক্রিপশন, আর একটা ছিল কি আমাদের ট্যাগ ছিল যখন আমরা পোস্ট করছিলাম প্রিমিয়াম পোস্টের ক্ষেত্রে। আর একটা ছিল আমাদের ভিডিও অডিও, যেটাই থাকবে সেই বিষয়টা। তো ভিডিও অডিও যে কোনো পোস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ভিডিও অডিও পোস্ট করার আগে আপনারা এসইও করে নেবেন। তো এভাবে ভিডিও এবং অডিও, যে কোনো অডিও ক্লিপ হতে পারে, মানে যেটাই হবে আপনারা এভাবে খুব সহজে এসইও করে নেবেন, ঠিক আছে। কোনো ফটোশপ ইউজ করতে হবে না। আর যদি ফটোশপ থেকে করতে চান সেক্ষেত্রে আমার ফটোশপের যে ইমেজ যে এসইওর ভিডিওটা আছে সেটা দেখে নেবেন। আর যদি ভিডিও এসইও দেখেন, ভিডিও এসইও ঠিক সেম এই পদ্ধতিতেই। তো আশা করা যায় সকলে আমরা পারবো এখন থেকে। তো এভাবেই আমরা যে কোনো ইমেজ এবং ভিডিও এসইও করে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।